এটাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল অজ্ঞ মানুষ ইমান আননের পরে সর্বপ্রথম মানুষের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামিদের নামাজ আদায় করন। কিন্তু নামাজ ইয়ান খ্যাঙ্গরে আদায় করিব। কোরআন শরীফত হইয়ে দে আকিমুস সালাহ, তোমার নামাজ কায়েম কর। কিন্তু খ্যাঙ্গরি ফুরিব ইয়ান ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখা দিয়ে দে পয়গম্বরে আর নবীয়ে। এতাল্লাই ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ঈদের নামাজের আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদের নামাজের ইবাদত। কিয়া নামাজ ইয়ান ফরজ ঈদে হড়ে আরশো আজিম, রোজা ফরজ ঈদে জবিনত। নামাজ ফরজ করি কিতে মধ্যস্থ হনকিয়ার মধ্যস্থতা ছাড়া, রোজার মধ্যস্থতা করি কিতে জিবরাইলে, যাকাতর মধ্যস্থতা করি জিবরাইলে, হজর মধ্যস্থতা করি জিবরাইলে, নামাজের মধ্যস্থতা হনকিয়া নেওয়া করে ডাইরেক্ট আল্লাহ নবীরে আল্লাহ আরশো আজিমর প্রধান মেহমান বানাই, প্রধান অতিথি বানাই, আরশো আজিমত লই যাই সরাসরি সাক্ষাৎ করি নামাজ ইয়ান আল্লাহর পয়গম্বরের হাতে হাতে বসে। সুবহানাল্লাহ। এখন আরা যদি নামাজ পড়ি কিভাবে পড়ি কেউ হদ ও সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুন যেভাবে শিখিয়ে নামাজ আদায় করি এভাবে নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বরে প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে নামাজ কেন করি পড়িব। সাহাবায়ে কেরাম হলে ফরিয়ে দেখাইয়ে এতাল্লাই নামাজ আল্লাহ বলিয়ে যাবতীয় অন্যান্য ইবাদত আল্লাহ আল্লাহ অর্ডার করিয়ে নবীয়ে আল্লাহর অর্ডার ফোনাই দিয়ে। কিন্তু প্র্যাকটিক্যালি গড়িয়ে নবীর সামনে দেখাইয়ে দে সাহাবায়ে কেরাম হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাসে আমল যদি গ্রহণ করাইতে মনে হয় সাহাবায়ে কেরামরে মিয়ারে হক অবশ্যই মানতে হয়। কিয়া তুই যদি সাহাবায়ে কেরামরে না মানিলে তাহলে আল্লাহ জিয়ান নবীরে অর্ডার করি গে নবী জিয়ান সাহাবীরে শিখে ইয়ে তুই পর্যন্ত আইর কেন তুই তো ডাইরেক্ট নবী তো ন শিখো। এতাল্লাই সাহাবায়ে কেরামরে যদি গায়েল করতে চায় খনিকে, সাহাবায়ে কেরামরে যদি খনিকে দোষারোপ করতে চায় ইসলামর আলিফত না তাইব। কিয়া অনেক কোরআন হন ৬৬৬৬ আয়াত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গণনা মতে ৬৬৬৬ আয়াত আল্লাহর পয়গম্বরের প্রায় ১২ লক্ষ আহাদিস এতুন ৩০০০ আহাদিস ৩০০০ হাদিস জুনুত মধ্যে আল্লাহর নবী বিধিবিধান হয়ে ইন বেগিন আয়াত অন পর্যন্ত আল্লাহর নবী যেভাবে হয়ে এভাবে আমানতদারি সহিত পৌঁছাইয়ে দে ইবার নাম হইয়ে সাহাবায়ে কেরাম। তাহলে নামাজের ক্ষেত্র সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়ি দেখাই ইতেরার হাসে নামাজিয়া নেন গুরুত্ব আছিল যে। আর তো নামাজের ব্যাপারে একেবারে গাফেল। সাধারণ বাফর মেজান দি দেড়ো নামাজ নভরি, সামান্য ফ্যাট করার দেড়ো নামাজ নভরি, বিয়ে বেড়াইতে এসে দেড়ো নামাজ নভরি, সামনে কোরবানি দে কোরবাইনা বাজারত দিলে তে বড় নভরে আরো ডবল আজি মানুষ যদি ফুসাল লয় ও আজি সাহেব আসর আজান দিতে তো দেরি নামাজ পড়িও না থোড়া রাখ তো গরু মিলেন না পারে। গরু মিলিলে দাঁত ন মিলের, দাঁত মিলিলে গরু ন মিলের বড় টমসাত আছে ওটা। আর হইলেন নামাজের ফেরত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে নামাজের আশেক খেন আশেক ইতেরা খন জাগাত নামাজ পড়ি দে ছয়া। আর তো মেহমান আইলে নভরি, বাজার বারে নভরে, ফ্যাট করাইলেও নভরে, কোরবানিয়া বাজারে তো নভরে। এখন তো এন পরিস্থিতিও গিয়ে হইতে মানুষ মাহফিলত ঈদে এড পর্যন্ত একখান দিন দিনই পরিবেশের মধ্যে এসে দেয় এডোদ্দ নামাজ নভরে। এসার নামাজের বিরতি দিয়ে হতুন ইচ্ছে গিয়ে আর হতুন ইচ্ছে গিয়ে নোয়ার শাশুড়ির আবার যেতে ওয়ার শুরু হইয়া আবার আসি কিরে আইন ঢগিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম খন অবস্থাত নামাজ আদায় করি গিয়ে হত যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলের। কাফের হলে বেঈমান হলে মুসলমান হলে তীর মারের, গুলি মারের,
কাফের হলে এভাবে আক্রমণ করের সাহাবায়ে কেরামল ব্যাগুন একটা হদিতে ইরে তারার আক্রমণীর প্রতিহত করের যুদ্ধর ময়দানত আতিকে যেতেন নামাজের সময় গিয়ে নামাজের টেমে গিয়ে উন কত বড় নামাজের আশেক সয়া যুদ্ধর ময়দানত গিয়ে দে বেঈমান হলে আক্রমণ করে দে টেমিবাদ পর্যন্ত সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগে যাইয়ের নামাজ পড়ের নামাজ এক রাহাত ফুরিয়ে আবার আইর যুদ্ধ করের প্রথম যাইরে যারা যুদ্ধ করবিল ইতেরা যাইরা আবার নামাজ পড়ের ইবারে হয় যে সলাতুল খৌফ কিতাবত মধ্যে ফেকার কিতাবত মধ্যে আছে অর্থাৎ যুদ্ধর ময়দানের মধ্যে মানুষ দুই ভাগ হইরে এক ভাগ যাই এক রাহাত করে আয় যাবই আর এক ভাগ যাইয়ের এক রাহাত করিব ইতারা আয় যাবই ওই আগে এক রাহাত করে দিবে যাইরা আবার নামাজ শেষ করিব আয় যাবই ফরদি গেল দিতেরা যাইরা আবার নামাজ শেষ করিব অনেক চাই যুদ্ধর ময়দান পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের নামাজ সারিয়ে না খসায় সাহাবায়ে কেরামলের এন নামাজের আশিক আছিল রে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল এন ভাবে নামাজের আশিক আছিল যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলে দেই পরিস্থিতির তীর মারের বল্লম মারের তরবারি দিয়ে আক্রমণ করের কিন্তু যাতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরামলে সেই জায়গা পর্যন্ত দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করের আর এক ভাগে যাইরে নামাজ আদায় করের সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াকতে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াকতে নামাজ কবলা রূহ के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज रसूल الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين
الدين ومن تركها فقد هدم الدين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী পৌরসভাধীন উত্তর জলদি নিয়াজরপাড়া অলিবক্স জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়নার সামনে পবিত্র কোরআন মাজিদ রব্ব আয়াত কারীমা এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত দিলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়ে কিছু দিনই ইমানি মুজাকারা আল্লাহ গরণর ফুননর সাথে ব্যাগুণর আমল গরণর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াত আমরা সামনে তেলাওয়াত করে গিয়ে সেই আয়াতিবাদ আল্লাহ পৃথিবীর যত মানব আছে, মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, সামার যত জাতি আছে ইমানদার ছাড়াও সমস্ত জাতি ব্যাগ গুণরে সম্বোধন করি, খেতাব করি আল্লাহ ডাহিয়ের পদ, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমার রব প্রতিপালক পালন কর্তার দাসত্ব কর, গোলামি কর, ইবাদত কর। কিয়া ইবাদত করিবে? ইবে তোমারে বানাইয়ে দে, তার লাগে শুধু তোমারে বানাইয়ে দে নয়, তোমার আর পূর্ববর্তী আগর যে সমস্ত মানুষ আছিল ইতারা ব্যাগুণেরও ইবে সৃষ্টি হয়েছে। কোরআন শরীফ খুলিলে অনেক জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ মানুষ হলরে ডাহিয়ের কিছু সম্বোধন করে গিয়ে, ইমানদারের ডাহিয়েরও সম্বোধন করে গিয়ে, কাফেরের ডাহিয়েরও সম্বোধন করে। তবে যেদুকুন আল্লাহর সম্বোধন আছে তার মধ্যে সবচেয়ে বেশি আদর গিয়ে ডাকাই দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ ইদে ও আর বন্দলত মধ্যে যারা আর বিশ্বাস করি গিয়ে তারারে ডাহি দে। আর ইয়া আইয়ুহান নাস শব্দের অর্থ ইদে দুনিয়ার যেদুকুন মানুষ আছে সমস্ত মানুষ বেগুনরে আমি আল্লাহর পক্ষত্বন সম্বোধন করা যার উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। ইবা অর্ডার ইদা আল্লাহ ইবাদত মানি বন্দায় আল্লাহর সামনে অপারগতা প্রকাশ করন, বন্দা অপারগ দে ইয়ান আল্লাহর সামনে যাইরে আজিরা দ। ইবাদত মানি বন্দা ইদে শুনো, আল্লাহ ইদে বড়, এ জিনিসান আল্লাহর সামনে পেশ কর। যেমন ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত হইয়ে কি? ইত্তের ফুলিয়া দিয়ে নেই কিও নামাজ। নামাজের শুরু হইতে লই শেষ পর্যন্ত শিক্ষা হইয়ে দেখান ইয়েন কি? বন্দা শুনো, আল্লাহ বড়। বন্দা কিচ্ছু না জানে, বেগিন জানেন না, বন্দার তুন হনক পাওয়ার নাই, ক্ষমতা নাই, সমস্ত পাওয়ার ক্ষমতার মালিক একজন। ইবে এবারে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত এই জিনিস ফইলে নামাজ ছুটতে যাইবে আগে উজু বানাই পবিত্র রই, আবার মসজিদ ঢুকিয়ে দিয়ে ঈদে কেন ভদ্রতার সহিত নম্রতার সহিত খ্যাং করে দিয়ে মসজিদে যাইরে খ্যাং করে দিয়ে নামাজ ছুটি এবারে ঠ্যাঙর মাঝখানে শুধু সেরিওলা নিক ফাঁক হন অহংকার বোঝানো যাবে এভাবে করে দিয়ে ইয়া বহুত কে তুই গম নলাই যে ঠ্যাং হ্যাঙ্গরে সেরাই হ্যাঙ্গরে দিয়ে হাল্লা মারামারি করার এই মাঝখানে শুধু সেরিওল ফাঁক অর্থাৎ এন ভাবে দিয়ে ঈদে হঠাৎ বুঝা যা ভরিব তিয়ানির মধ্যে বন্দাইবে বিনয়ের সহিত দিয়ে অহংকারের সহিত নতি আবার নিয়ত বাঁধে তো হইলে সাদা জৈমতর হান্ডানা আর তুলি মিলেই আগে আর তুলন মানে সিলিন্ডার
আত্মসমর্পণ পুলিশে আসামি দূরের পুলিশে দূরের আসামি দূরের এর দূর যদি পুলিশে আদিত্য উর্মিকে ফায়ার করে কি দেয় এবার তুলি ফেলে আর তুললে মানে আর গুলি মারানোর অধিকার আছে না পুলিশ তো কিন্তু ইয়ার পুলিশ হলে মানে না হ্যাঁ গত জুলাইয়ের মধ্যে ঈদের ঘটনা মূল কেন্দ্র ঈদ নয় এটা করে আত্মোলনের পরও যাতে গুলি মারে দিই এই রক্ত আমার বদলা লইছে কেটে নামাতের ফইলে যাই উত্তর মসজিদ বন্দায় আগে আত্মসমর্পণ করি আত তুলি এরা আবার হান্ডানা ফইলে আত্মসমর্পণ ইয়ার পরে হান্ডানা এর দূরও যথেষ্ট নদ দেয় আল্লাহর সামনে দিয়েই দেখেন করি আসামি কাঠগড়া জেন করে দিয়ে তার মানে বন্দাই ভাই আল্লাহর ইয়েন হদ আল্লাহ আই বহুত দিন না পুরানা আসামি অনর হাসা হাজিরা দিতে শিখি তো আসামি কোর্ট দিয়ে যে বিচারকের সামনে ক্যাং করে দিয়ে অ্যাঙ্গরি দেখি ইয়ে নহজুন তো কম নলাতে মসজিদ এনে ইন্দি সাতরা দিয়ে এখন ঘর আবার নিয়ত বাঁধে তো কিরে কিন্তু মাই হলর এটা সিনের মধ্যে হাত বাঁধতে হইতে পর্দা রাখার লাগে নির্ভেজাল একখান পিওর ইবাদত আছিল রে মুসলমান হল ইয়ে না তো গেলে বেজাল ঢুকে যাবে কেল্লা ফিতনা করা একেবারে শুরু হয়েছিল একতার প্রমাণ বন্ধ দে আইলেম দুর্বল আসামি অপরাধী ওল্লাহর সামনে সিধে একবারে সুডোই রাশি শুধু আসছে দে নয় আবার কি ঘর ইন তো আতে গড়িয়ে দে আবার মুখে কি ঘর হদা আল্লাহু আকবার আল্লাহু আকবার মানিয়ে দে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় অবন্দা মসজিদে যাইয়ে তুই যেতে ওজো হালাম বানাই সুন্দর করে ভদ্রতার সহিত দিয়ে রে আসামির মতো আত্মির নাবির নিচে ভাবে বাঁধি রাহি মুখে যেতে নাকি আল্লাহ আকবার হই আল্লাহর বড়ত্বর ঘোষণা দিও আল্লাহ তখন বলে ফেরেশতার মজলিসত বন্দাইবার লইরে অহংকার করে গর্ব করে ও আমার ফেরেশতা চা গইয়া জলদি মিয়ার বাজারের আগদি অলি বক্স মসজিদের ভিতরে আমার এক বন্দা কি ভদ্রতার সহিত রে আমি আল্লাহর বড়ত্বর ঘোষণা দের সা আবার আল্লাহু আকবার হইরে ইয়ার পরে বন্দাই ভাই জুবানে আবার স্বীকারোক্তিদের সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকাল্লাহুম্মা এর মানে আল্লাহ না পবিত্র তাহলে বন্দাই বলে আল্লাহর বড়ত্ব বয়ান করে গিয়ে ইয়ার পরে আল্লাহর পবিত্রতা বয়ান করে বরহন সুড়ো বন্দা আবার আল্লাহর বড়ত্ব বয়ান করি হদ আল্লাহ না পবিত্র আচ্ছা আল্লাহ পবিত্র দিয়েন আরা হইলে পবিত্র বুঝে নাকি আরা নহইলেও আল্লাহ পবিত্র তো আরা তো হওয়া কাপড় বোধ কি আরে এম হইলে ওয়া খালি ঠেমের মধ্যে বই বই খবরদার গল্প গুজব গিবত শেখাই তিন নগরী সুবহানাল্লাহ ভরার এটা হয়তো সুবহানাল্লাহ মানে কি আর সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র তো হয়তো আল্লাহ পবিত্র ইয়ে না হইলেও আল্লাহ পবিত্র নহইলেও আল্লাহ পবিত্র ইয়ে না হইলে আপনি আল্লাহ আই পবিত্র হইলে পবিত্র হইব আর নইলে অপবিত্র হইবেন তো ন তারপরে আর তো হওয়া কাপড়ে আল্লাহ হদ বন্দা সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা আয় আল্লাহ পবিত্র দিয়েন তোমার তুমি হওয়া ফরত দে আর পবিত্রতা বাড়ি গল্লাই নয়
আই তুই হইলেও পবিত্র নহইলেও পবিত্র বাকি রইল দে তোমার তুন খোয়া ভরত দেখি আল্লাহ অবন্দা জমিনত বইরে যত বেশি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবে আমি আল্লাহ তোমারে তত পবিত্র বানাই দিও পবিত্র হইতে হারে তো হই দে আল্লাহর পবিত্রতার কথা ইয়ানোর বিনিময়ে আল্লাহ হতায় তোমারে পবিত্র বানাই দিও সুবহানাল্লাহ আল্লাহ ইদে বড় আই হইলেও বড় নহইলেও বড় এরপরও আতুন আল্লাহর বড়ত্বর কথা কি আল্লাহ হওয়া ভরের আল্লাহ অবন্দা তুই হইলেও আই বড় তুই নহইলেও আই বড় এর বাওজুদ এর পরেও তুই যাতে জমিনত বই বইরে আমি আল্লাহর বড়ত্বর ঘোষণা দিবা আমি আল্লাহ তোমার দুনিয়ায় তো বড় বানাইম আখিরাতে তো বড় বানাই দিম সুবহানাল্লাহ পুরা নামাজ সানানো যদি খেয়াল করি চাইলে দেবেন দেড়ে বন্দার দুর্বলতা প্রকাশ করন আল্লাহ বড় দিয়েন প্রকাশ করন এই এনার নাম ইবাদত ইবাদত আরেক অর্থ ইবাদতর আগদি আল্লাহর একত্ববাদর স্বীকার উক্তি দো ইয়ান ইবাদতর রাজা ওহ ইবাদতর মেইন কি আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দেন অর্থাৎ ফাইন্নাত তাওহীদ রাসুত তাআহ তাআতুন হইতে ইবাদত রাসুন হইতে মাথা কেন্দ্র তাহলে তাওহীদ মানে একত্ববাদ তো অর্থ কি হই যত প্রকারের ইবাদত আছে বেগিনের হেডকোয়ার্টার কেন্দ্র প্রধান হইতে আগতে একত্ববাদর স্বীকার উক্তি একত্ববাদ মানে আল্লাহ একদিন স্বীকার করো বহুমুখী নইও একমুখীও বহুমুখী মানুষের দাম নাই একমুখী মানুষের দাম ঘন ঘন দল ফালতাই যে হদুনিয়া মানুষ ইতার সমাজত নাই দাম দেয় না হতন দল ইভেদ যায় হতন ইভেদ যায় হতন ফুল উত্তরা দিয়ে ইভেদ ঢুকে গই হতন ইভেদ ঢুকে গই মানুষের দাম আছে না একমুখীটা হোক नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह दुनिया फटाई दो कि अल्लाह हर जाइयों को एक जाई करने के लिए भिन्न भिन्न मुखी मानुष हतन गाछ पूजा करे हतन बास पूजा हतन लता पूजा हतन सूर्य पूजा हतन दुर्गा पूजा हतन दरगाह पूजा हतन माजार पूजा যত জাত আছে যত পূজা আছে ই ব্যক্তি নতুন মানুষ হলরে আতত ধরি হদ ধরি বুঝাইয়া যাই রে ও নবী অনর হামইদে সমস্ত দরবার ব্যক্তি নতুন মানুষরে ফিরেই এক আল্লাহমুখী করি দো ইয়ানের নাম তাওহীদ ইয়ানের নাম তাওহীদ মানে একত্ববাদ আল্লাহ একদিন স্বীকার করো কেলাই যাবতীয় যত ইবাদত আছে সমস্ত ইবাদতর মেইন ইদাগদি তাওহীদ একত্ববাদর বিশ্বাসী নতাইরে যেদিকগিনে ইবাদত করিব করো কি না কেন তুই ভাইতে ও আয়োগ্য মেসাল আমি সেদি নাস্তা কিনে ফিল নিয়েন আগর হাম নাকি হারত বেড়াতে যাইব ইয়ান ঠিক করন আগে দাদা হ না অন হনমিকে বেড়াতে যাবে আগে নাস্তা লইবেন দে আগে কি নাস্তা কিনিবেন নাকি হারত যাইবেন ইয়ান আগে ঠিক করিবেন কেলা এক এক গিরিশ্বরত দিলে এক এক ডলে নাস্তা লওয়া পড়ে দে হড়ে বেড়াইতে যাইবেন ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে এনেকে হনমিকে যাইতে মনে হর টেলিফোন করে দিয়ে সিএনজি ওয়ালারে হ্যালো অনুমান হড়ে হ্যাঁ হই রে সিএনজি লাগিয়ে আবার ঘরওয়ালা সিএনজি ওয়ালা তুমি চলো দৌড়া আর হড়ে যাইতে তোরা হড়ে যাইতে ইয়ান আগে ঠিক না করে হড়ে বেড়াইতে যাইবে ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে হারত বেড়াইতে যাইবে ইয়ান ঠিক করানি আগে নাস্তা কিনানি পরে ইবাদত হার গরিবে ইয়ান ঠিক করানি আগে ইবাদত করানি পরে কিয়া ইসলাম আইবার আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেটা আসমানত তুলে বিলাইয়ে জীবিত
এখনো ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে আছে, জীবন্ত অবস্থাত, জীবিত অবস্থাত। আইবার টেন বেশি হাস হইয়াই ইনশাআল্লাহুল আজিজ ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আবার আইব। আয়ের তাম পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি ব্যাগ গুণরে শুধুমাত্র একখান তরবারি দিয়ে ব্যাগ গুণরে সমূলে বিনাশ করে দিব। ইহুদি হলো আর মারার দেন, হ্যাঁ, ফিলিস্তিন দুনিয়ার মানবতা হটে গেল। মানবাধিকার সংস্থা হোক, জাতিসংঘ হোক, অথবা জাতে জাতে সংঘর্ষ হোক, জিএন হইবে হোক, তাম পৃথিবীর মুসলমান ব্যাগুন একদিনে মারি ফেলিলেও তারা কোনোদিন কার্যকরী পদক্ষেপ গ্রহণ নকরিব। কিয়া তাম দুনিয়ার বেঈমান ব্যাগুন তারার ভিতর হাজারো দ্বন্দ্বতা আইলেও কোন জায়গাত মুসলমান মারা ফেললে বেঈমান কাফের ব্যাগুন একত্রিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইয়ার আর মারে, কিন্তু অপেক্ষা করো, অপেক্ষা করো, এমন এক সময় আইব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে আবার আগমন করিব। টাইম খুব ফাঁস হইয়াই তাম পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন শাসক থাকবে, ঈসা আলাইহিস সালাম। তাম পৃথিবীর ধর্ম থাকবে ইসলাম ধর্ম। তাম পৃথিবীর মধ্যে নেতৃত্ব চলিব ইসলামের নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনা যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত। ঈসা পয়গম্বর আইরে তাম পৃথিবীর ইসলামী রাষ্ট্র কায়েম করিয়ে আবার ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করিব। এবারে স্বাভাবিকভাবে এবারে আবার মৃত্যুবরণ করানোর পরে এবারে গোসল দিয়াইব, এবারে কফন ভরাইব, এবারে দফন করিব, জানাজা হইব। দফন হন জায়গা হইব মদিনাতুল মুনাওয়ারাত। যারা গেইয়ন তারা দেখিয়ন আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের পাশে হযরতে আবু বকর সিদ্দিকের কবর, আবু বকর সিদ্দিকের পাশে হযরতে উমরের কবর, উমরের পাশে এখনো জায়গা খালি আছে, ইবইদে ঈসা আলাইহিস সালামের কবর। ইবে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের আল্লাহ যে আসমানত তুলি ফেলে জীবিত দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ কানেকশন, যোগাযোগ, রাবাতা, উনসিয়ত, উলফত, সম্পর্ক, রিলেশন আছিল। নতাহনের কারণে ওই যুগের মানুষ ব্যাগ গুনে আল্লাহর কথা ফরাই গিয়ে এন ভাবে ফরাই গিয়ে দে নিজের হাতে বানাই বানাই মেডি দিয়ে রে খুদা বানাই বানাই রে ইবাদত করে। আল্লাহর নাম খনিকের জুবানত নাই, খনিকের মুখত আল্লাহর নাম নাই। যাতুন যারে মনে হয় তারে পূজা করের। কিয়াই ডরমিকে গাছ দিলে গাছ পূজা করের, বাঁশ দিলে বাঁশ পূজা করের, ডরমিকে লতা দিলে লতা পূজা করের, নিজের হাতে মেডি দি বানাই বানাই রে মূর্তি পূজা করের। তা নয়, শুধু তা নয়, এমন যুগ গেইদা আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, এন ভাবে শিরিক ছয়লাভ গিয়ে এন ভাবে মানুষ গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা শুরু করে দিয়ে দেয়। এক ফারার মানুষে জুনর এবাদত করের, আরেক ফারার মানুষে উনর নগরের। শীতকালে যে সমস্ত খুদার এবাদত করের, গরম হালে খুদা উনর এবাদত নগরের। মাথা গনা একজনের হাজার হাজার মাহবুদ গিয়ে, অথচ মাহবুদ দে একজন, আবেদ দে কোটিজন। ইয়া ডাইরেক্ট উল্টো গিয়ে আবেদতুন বারা মাহবুদের সংখ্যা বেশি গিয়ে। নাউজুবিল্লাহ। ইয়া যেন আরাও শীতকালে আলে শীতকালের হরিণ তুলি রাহে, গরম হালর হল্লামাই একা সুতির তুতির ন জামফার, তারপরে মাবলার, সুটের, ইন গরম হালা আলে তুলি রাখা দেন, শীতকালে আলে আবার লামাই ন এতে খুদা তুলি রাইতে দে। কতদিন আবাদত করি ইয়ার কথা বাড়িবে তুলি রাখ তুই আর হতুল। কবিলে কবিলে কেবুত এক জুদাতা, কবিলে কবিলে কেবুত এক জুদাতা,
किसी का हुबुलता किसी का सफाता আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা আলাদা আলাদা গুরু হল্লাই আলাদা আলাদা মাবুদ এভাবে করে চলের আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াত ফাটাইয়ে ব্যাগ গুণর সর্বপ্রথম দাওয়াত ঈদে তাওহীদের দাওয়াত সমস্ত নবী ব্যাগ গুণর প্রথম দাওয়াত ঈদে তাওহীদের দাওয়াত সমস্ত নবী ব্যাগ গুণ আইরে ব্যাগ গুণতুন রিসালাত ভিন্ন ভিন্ন দে তাওহীদ ঈদে এক সমস্ত নবী রাসূলগণ আইরে নিজ নিজ গোত্রর হাসে আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ এই ইয়ার নাম তাওহীদ ইয়ার নাম এতলাই ইবাদতের মানিয়ে দে তাওহীদ ইবাদত মানিয়ে দে তাওহীদ আগে একত্ববাদর শিখে রুক্তি তো তারপরে ইবাদত করো তো ইবাদতই এর মজা ইয়ারা ইবাদত করি দিনের মজা কেন ভাই ইনের অনেক কারণে টাকান হারানো দে আর তাওহীদত গুলমালুগি আর দিলের মধ্যে আল্লাহর একত্ববাদর বিশ্বাস নেই আল্লাহর বড়ত্বর ভরায় অন্য কি আর বড়ত্বরও অংশীদার করে গেলে আই মুখে হইতে আল্লাহ বড় কিন্তু দিলের মধ্যে আল্লাহ বড় দিয়ে যেন আছে ডাহ দিয়েনো আছে যে আর নেতাও তো বড় এবার তাওহীদ আছে না রিয়া আই মুখে হইতে আল্লাহ পবিত্র কিন্তু দিলের মধ্যে আছে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এই শিরিকের কারণে যে তাওহীদ যেতে নষ্ট গিয়ে এবার ইবাদত করে দিনের মজাটা না এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ হলরে ডাইরে হদ উবুদু রব্বাকুম অবন্দা তোমারা রবের ইবাদত করো ইবাদতের সবচেয়ে প্রধান ইবাদত ঈদের নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে রাজাই দেখি নামাজ নামাজ ইয়ানোর ভিতর সমস্ত ইবাদত বেগিন আছে শোন না রোজা মানে খানাপিনা বন্ধ যাকাত মানে পবিত্র হজ মানে আল্লাহর রাজিরে তুলি শোন চাই নামাজ পড়ে দেড় খানা হাইতে না তুলি রোজা আছে নামাজ পড়ি বললাই জাগা হরিণ পবিত্র হওয়া ভরে না তুলি যাকাত আছে নামাজ পড়ে দেড় বন্ধায় আল্লাহ রাজিরে দেন নদের তুলি অজ আছে যাবতীয় যেদিক দিন ইবাদত আছে সমস্ত ইবাদত বেগিন নামাজের মধ্যে আছে এতাল্লাহ নামাজ ঈদের সমস্ত ইবাদতের রাজা আবার নামাজ এমন গুরুত্বপূর্ণ একখান ইবাদত যে ইবাদত আল্লাহ বান্দার উপর বাধ্যতামূলক ফরজ করিয়ে দে খড়ে নামাজ ফরজ হইতে খড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে রমজান মাসত রোজা ফরজ করিবার ইচ্ছা হইয়ে জিবরাইল আমিনের আয়াত লইরে জমিনত ফাটাইয়ে জিবরাইল আমিন জমিনত আইরে নবীর উপর আয়াত নাযিল করিয়ে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজান মাসের রোজা ফরজ হইয়ে যাকাত ফরজ করিবার ইচ্ছা হইয়ে জিবরাইলের আসমানতুন আয়াত লইয়ে জমিনত ফাটাইয়ে নবীর হাসে আয়ের কোরআনের আয়াত নাযিল করিয়ে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম যাকাত ফরজ গিয়ে হজ ফরজ করা ভরের আল্লাহ জিবরাইলের আয়াত লইরে জমিনত ফাটাই দিয়ে জিবরাইল আমিন আয়ের আর নবীর হাসা আয়াত নাযিল করিয়ে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ ফরজ গিয়ে কিন্তু নামাজ তার বিপরীত রোজা ফরজ করা ভরের আল্লাহ ফরজ করিয়ে মধ্যস্থতা জিবরাইল স্থানীয় জমিন যাকাত ফরজ করা ভরের আল্লাহ ফরজ করিয়ে মধ্যস্থতা জিবরাইল স্থানীয় জমিন হজ ফরজ করা ভরের আল্লাহ ফরজ করিয়ে
মাধ্যম হইতে জিবরাইল, স্থান হইতে জমিন। কিন্তু যাতে নামাজর ফালাইছে নামাজিয়ান ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলেরও ন ফাটায়, জমিনও তো নয়, ডাইরেক্ট আর নবীরে মেহরাজের দিন রাতিয়া আল্লাহর আরশ আজিমত মধ্যে লই যাই রে নামাজিয়ান ডাইরেক্ট আল্লাহ হনকিয়ার মধ্যস্থতা ছাড়া নবীরে আতে আতে গছাই দিয়ে। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান বেবন্ধু হল, মুরব্বী হল, অজ্ঞ মানুষ ইমান আননের পরে সর্বপ্রথম মানুষের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামিদের নামাজ আদায় করন। কিন্তু নামাজ ইয়ান খ্যাঙ্গরে আদায় করিব। কোরআন শরীফত হইয়ে দে আকিমুস সালাহ, তোমার নামাজ কায়েম কর। কিন্তু খ্যাঙ্গরি ফুরিব ইয়ান ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখা দিয়ে দে পয়গম্বরে আর নবীয়ে। এতাল্লাই ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ঈদের নামাজের আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদের নামাজের ইবাদত। কিয়া নামাজ ইয়ান ফরজ ঈদে হড়ে আরশ আজিম, রোজা ফরজ ঈদে জবিনত। নামাজ ফরজ করি কিতে মধ্যস্থ হনকিয়ার মধ্যস্থতা ছাড়া, রোজার মধ্যস্থতা করি কিতে জিবরাইলে, যাকাতর মধ্যস্থতা করি জিবরাইলে, হজর মধ্যস্থতা করি জিবরাইলে, নামাজের মধ্যস্থতা হনকিয়াই নেওয়া করে ডাইরেক্ট আল্লাহ নবীরে আল্লাহ আরশ আজিমের প্রধান মেহমান বানাই, প্রধান অতিথি বানাই, আরশ আজিমত লই যাই সরাসরি সাক্ষাৎ করি নামাজিয়ান আল্লাহর পয়গম্বরের হাতে হাতে গেছে। সুবহানাল্লাহ। এখন আরা যদি নামাজ পড়ি কিভাবে পড়ি কেউ হদ ও সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুন যেভাবে শিখিয়ে নামাজ আদায় করি এভাবে নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বরে প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে নামাজ কেন করি পড়িব। সাহাবায়ে কেরাম হলে ফরিয়ে দেখাইয়ে এতাল্লাই নামাজ আল্লাহ বলিয়ে যাবতীয় অন্যান্য ইবাদত আল্লাহ আল্লাহ অর্ডার করিয়ে নবীয়ে আল্লাহর অর্ডার ফোনাই দিয়ে। কিন্তু প্র্যাকটিক্যালি গড়িয়ে নবীর সামনে দেখাইয়ে দে সাহাবায়ে কেরাম হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাসে আমল যদি গ্রহণ করাইতে মনে হয় সাহাবায়ে কেরামরে মিয়ারে হক অবশ্যই মানতে হয়। কিয়া তুই যদি সাহাবায়ে কেরামরে না মানিলে তাহলে আল্লাহ জিয়ান নবীরে অর্ডার করিয়ে নবী জিয়ান সাহাবীরে শিখাইয়ে ইয়ান তুই পর্যন্ত আইর কেন তুই তো ডাইরেক্ট নবী তো ন শিখো। এতাল্লাই সাহাবায়ে কেরামরে যদি গায়েল করতে চায় খনিকে, সাহাবায়ে কেরামরে যদি খনিকে দোষারোপ করতে চায় ইসলামর আলিফত না তাইব। কিয়া অনেক কোরআন হন 6666 আয়াত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গণনা মতে 6666 আয়াত আল্লাহর পয়গম্বরের প্রায় 12 লক্ষ আহাদিস, এতুন 3000 আহাদিস, 3000 হাদিস জুনুত মধ্যে আল্লাহর নবী বিধিবিধান হয়ে ইন বেগিন আয়াত অন পর্যন্ত আল্লাহর নবী যেভাবে হয়ে এভাবে আমানতদারি সহিত পৌঁছাইয়ে দে ইবার নাম হইয়ে সাহাবায়ে কেরাম। তাহলে নামাজের ক্ষেত্র সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়ি দেখাই ইতেরার হাসে নামাজিয়া নেন গুরুত্ব আছিল যে। আর তো নামাজের ব্যাপারে একেবারে গাফেল। সাধারণ বাফর মেজান দি দেড়ো নামাজ নভরি, সামান্য ফ্যাট করার দেড়ো নামাজ নভরি, বিয়ে বেড়াইতে এসে দেড়ো নামাজ নভরি, সামনে কোরবানি দে কোরবানি বাজারত দিলে তে বড় নভরে আরো ডবল আজি মানুষ যদি ফুসাল লয় ও আজি সাহেব আসর আজান দিতে তো দেরি নামাজ পড়িও না থোড়া রাখ। এটা গরু মিলেন না পারে, গরু মিলিলে দাঁত ন মিলের, দাঁত মিলিলে গরু ন মিলের, বড় টমসাত আছে ওটা। আর হইলেন নামাজের ফেরত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে নামাজের আশেক খেন আশেক ইতেরা খন জাগাত নামাজ পড়িতে ছয়া। আর তো মেহমান আইলে নভরি, বাজার বারে নভরে, ফ্যাট করাইলেও নভরে, কোরবানি বাজারে তো নভরে। এখন তো এন পরিস্থিতি গিয়ে হইতে মানুষ মাহফিলত ঈদে এড পর্যন্ত একখান দিন দিনই পরিবেশের মধ্যে এসে দেয় এডোদ্দ নামাজ নভরে। এছাড়া নামাজের বিরতি দিয়ে
হদুন ইচ্ছে গিয়ে আর হদুন ইচ্ছে গিয়ে নোয়ার শাশুড়ির আবার যাতে ওয়ার শুরু হইয়া আবার আসি কিরে আইন ঢগিলাম আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল হন অবস্থাত নামাজ আদায় করি গিয়ে হদ যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলের কাফের হলে বেঈমান হলে মুসলমান হলে তীর মারের গুলি মারের কাফের হলে এ বাবা আক্রমণ করের সাহাবাই কেরামল ব্যাগুন একটা হদিতে ইরে তারার আক্রমণীনের প্রতিহত করের যুদ্ধর ময়দানত আতিককে যেতেন নামাজের সময় গিয়ে নামাজের টেমে গিয়ে উন কত বড় নামাজের আশেক সয়া যুদ্ধর ময়দানত দিয়ে দে বেঈমান হলে আক্রমণ করে দে টেমিবাদ পর্যন্ত সাহাবাই কেরামল দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগে যাইয়ের নামাজ পড়ের নামাজ এক রাহাত ফুরিয়ে আবার আইর যুদ্ধ করের প্রথম যাইরে যারা যুদ্ধ করবিল ইতেরা যাইরা আবার নামাজ পড়ের ইবারে হয় যে সলাতুল খৌফ কিতাবত মধ্যে ফেকার কিতাবত মধ্যে আছে অর্থাৎ যুদ্ধর ময়দানের মধ্যে মানুষ দুই ভাগ হইয়ে এক ভাগ যাই এক রাহাত করে আয় যাবই আর এক ভাগ যাইয়ের এক রাহাত করিব ইতারা আয় যাবই ওই আগে এক রাহাত করে দিবে যাইরা আবার নামাজ শেষ করিব আয় যাবই ফরদি গেল দিতেরা যাইরা আবার নামাজ শেষ করিব অনেক হনসাই যুদ্ধর ময়দান পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের নামাজ সারিয়ে না খসায় সাহাবায়ে কেরামলের এন নামাজের আশিক আছিল দে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন এই সিধা বর্ণন বইতো আর বিছে যাও ও সিধা বর্ণন বইতো কি তুমি নোট দিকে গেলে না দেখো নোয়াদে টা না ভাত না বন্ধ যোগ্য একটা ফেলা দি মা ও আর কাসাম মাইছে মানুষ জামগি তুই আকাসাম মাই মুরব্বিয়ল আপনার জায়গা তাই তারিবে আমরা নইটে জোয়ানল সামাজ মুরব্বিয়ল নতুল্লি ইতার আল্লাহ শর্মাই ও লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল এন ভাবে নামাজের আশিক আছিল যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলে দেই পরিস্থিতি তীর মারের বল্লম মারের তরবারি দিয়ে আক্রমণ করের কিন্তু যাতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরামলে সেই জায়গা পর্যন্ত দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করের আর এক ভাগে যাইরে নামাজ আদায় করের সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ কবলা রূহ के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज किंतु बर्तमान नमाजिन गरीब मंजिल इबादत की ये डॉन मंजिल ना नमाज रोजा इन की होगी गरीब और इबादत ना नहीं डॉन मंजिल ना किया हद डॉन मंजिल इबादत ही तो शुद्ध करो আর তুরা যাকাত দন নামাজ রোজা যাবতীয় ইনের তেমন গুরুত্ব না দে আচ্ছা না হন চাই ইসলামর মূল স্তম্ভ মূল ভিত্তিটা হাগিয়ে দে ইসলামর টুনিয়ে তো হওয়া আর কথা নয় আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে, ইসলামর বুনিয়াদ ডালা গিয়ে, ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে পাঁচখান জিনিসের উপর। এক নম্বর হইয়ে ঈমান, দুই নম্বর হইয়ে নামাজ, তিন নম্বর হইয়ে যাকাত, চার নম্বর হইয়ে রোজা, পাঁচ নম্বর হইয়ে হজ। এই পাঁচখান জিনিসের মধ্যে পয়লা ঈমান জিয়ান আছে ইয়ান, তারপরে নামাজ, তারপরে রোজা। এই তিনজনের মধ্যে গরিব ধনীর কোনো পার্থক্য আছে না? হয়তো গরিব মানুষের ইমানের ডলিয়া ইটারা হয়ে দে তিনজন জিনিস মানিলেও যে বই আল্লাহর ওর মান্য, নবী রসুল মান্য, কিতাব মান্য, আর কি মানানো হইল তো গরিবটাই তো। হ্যাঁ, ডর মানুষ হইলে আল্লাহরও মানা ভরিব, রসুলেরও মানা ভরিব, কিতাবও মানা ভরিব, তকদিরও মানা ভরিব, পরকালও মানা ভরিব। বুঝলে না? ইমানের মধ্যে গরিব ধনী পাকা যায় না। নামাজত গরিব মানুষের নুয়াজ হইয়ে আসরত 2 রাহাত, মরিয়ত 1.5 রাহাত, ফজরত 1.5 রাহাত, এশারত 2 রাহাত। ডর মানুষ হল্লা বেশি, গরিব হল্লা কম। রমজান মাসের মধ্যে ডর মানুষ হইলে 30 দিন চাইব, গরিব হইলে 18 দিন চাইলে বললে আছে না। তাহলে যে পাঁচখান জিনিস হইয়ে মূল ইসলামর ভিত্তিরা আগিয়ে এটা, এই পাঁচখানের মধ্যে 3 লাই গরিব ধনীর কোনো ভেদাভেদ নাই। ঈমান, নামাজ, রোজা। ইন গরিব হইলেও ধনী হইলেও ব্যাগুণল্লাহ সমানভাবে 3 জিনিস পালন করার নাম বাধ্যতামূলক। কিন্তু আর 2 আছে 3 গরিব ধনীর পার্থক্য আছে। জানে নাকি জাকাত, জাকাত ব্যাগুণত্ব ফরজ নয়, অজ ব্যাগুণত্ব ফরজ নয়। তাহলে জাকাত এবং হজ এই 2 সম্পর্ক দেই, গরিব হলত বাধ্যতামূলক নয়। গরিব মানুষ তো বাধ্যতামূলক জাকাত দিয়ে পারেন না, পারে হজ করা পারেন না, পারে। কিন্তু আর ফটিয়ার 42 হুজুর রহমতুল্লাহ হইতে দে হয়তো সদুম মানুষের টিয়ার উপর দনের উপর সরস হয়, আর সদুনের মনের উপর সরস হয়ে যায়। কথা বুঝা পারিব। সদুনতুন দনটা আইলে সরস হয়, আর সদুনত দন নেই কিন্তু মন আছে। বেচারা গরিব যে আছে বারবার এগোজা আশা করে যে খেয়ে নে আল্লাহর ঘর জহিরা কা করে আজিরা দিব। এলে আল্লাহর বন্দা আছে না নাই? সমাজের মধ্যে অনেক দেবিয়া। বেচারা হইতে রিক্সাওয়ালা, ইতে হইতে দিন মজুর, বেচারা হইতে গরিব মানুষ। হনবতে মানুষ হলোর হাসা হাস কর্ম করিয়ে সংসার চলায়। ইতে হনদিন হজ গরিবার তৌফিক ইতে তোর নাই, টিয়া পয়সা নাই। কিন্তু ইতে যেতবার হাত তুলে এতবার আল্লাহর হাসে দোয়া করে দে, ও আল্লাহ আয় তো গরিব, আর তুম টিয়া পয়সা নাই, আয় টিয়া পয়সা ছাড়া কিভাবে হজ করতে যাইম? আর তুম তো হজ গরিব বললে বেশি ইচ্ছা, কিন্তু আর তুম টিয়া নাই। ও আল্লাহ কিন্তু মন আছে, দন নাই দিয়ে আয় সাজ দেখা করে অনর ঘরত যাইরে জিয়ারত করিম। খাইব দেয়া রবকে রুদার ইয়াতে রব বুতাহাকুনম, খাইব দেয়া রবকে রুদার ইয়াতে রব বুতাহাকুনম। গাব মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম, গাব মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম। বরদরে বাবু সালামা ইয়ম বগরিয়ম জার জার, গা বাবে জিব্রাইল আজ শোকে ওয়াইলা কুনাম। দন নেই কিন্তু মনের মধ্যে গজাই গুজরেন, ও আল্লাহ আরেক কাগরি আল্লাহর, ও আল্লাহ অনর ঘর গানে কাগরি দাহনা, আরেক কাগরি অনর রোজাই অনর হাবিবুর রোজার সামনে তিয়া করো না। আয়েককে সরাসরি যাইরে লব্বাই কইবল্লাই, সরাসরি যাইরে নবীরে সালাম দিবল্লাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে করে হাঁদেন,
দম নেই, টিয়া নেই, কি আছে? মন আছে, মনের মধ্যে আশা আছে। অর্থাৎ এলে যদি হনজ্ঞ আল্লাহর বন্দা, টিয়া নেই, পয়সা নেই, কিছু নাই, অর্থ নেই, সম্বল নেই, কিন্তু এবার দিলত যদি প্রকৃত পক্ষে আল্লাহর ঘরের মুহাব্বত, নবীর রওজায়ে পাকের মুহাব্বত যদি তাহে, ইবে যদি দোয়া করে দেয়, এনে কেন কুদরতি ভাবে গাইবি ব্যবস্থা আল্লাহ গড়ে দিব যে ইনিবে কোনদিন ন জানিব কেঙ্গরি আল্লাহ ইবার লই যাবে। সুবহানাল্লাহ। এলে বহুত ঘটনা আছে। একবারে দরিদ্র নিঃস্ব, কিছু নাই, কিন্তু দিল আছে, মনের মধ্যে আগ্রহ আছে, মুহাব্বত আছে, আল্লাহর কাছে দোয়া করি গিয়ে এনা আসামবিদ মানুষকে আইরে হদ তুমি ফাঁসুর বানাই হতে নাও বানাই বা ফাঁসুর বানার দো তোমার তো আগামী বার তাজ যাবে এবং অনর্থ। তাহলে যাকাত এবং হজ ইন আল্লাহ টি আল্লাহ সম্পর্ক, কিন্তু ইন গরিবর অত্যন্ত বাধ্যতামূলক নয়। এই দুইয়েন ছাড়া আরো যে তিনজন ইসলামের স্তম্ভ আছে, ঈমান, নামাজ, রোজা, ইনের মধ্যে গরিব ধনীর পার্থক্য আছে না? কিন্তু বর্তমান সমাজত এন ভাবে প্রচলন হয়ে দে নামাজ পড়ে হারা দিন মজুর যারা, রোজা তাহাদে হারা সমাজত মধ্যে গরিব যারা, যার কারণে যে ধনী মানুষ যারা আছে তারা হনবতে কিছু কিছু জাকাত দিলে দে, আর নইলে অসান করে অজগরের দে ইও নিয়ত ফুসাল লইলে ও অস্কিয়াল্লা করে গিয়ে দে হত ফুস্টারত এদিন না নাম দিয়ে দে রান নামের শুরু দিয়ে আলহাজ নহলে হেদে গম নহলাই অস্কিয়াল্লা করে গিয়ে দে শুরু দিয়ে আলহাজ ইয়ানলে আজিলেই বললাই। আহা কত আফসোসের বিষয়। অথচ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হনজ্ঞ মানুষ যদি মেনজা আজি ডাইবল্লাই নয়, আলহাজ ডাইবল্লাই নয়, কেবলমাত্র আল্লাহরে রাজি করি বল্লা হজ করিয়ে হজ গরণের পরে ইবা ইয়ার পরে হন প্রকারের নাফরমানিত লিপ্ত নয়, হন প্রকারের বড় গুণার মধ্যে লিপ্ত নয়, ইবা হজ গরিয়ে আইসিদে নয়, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। পয়গম্বর ফরমাত দিবা এমন পবিত্র গিয়ে যে অজ্ঞ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইলে ইবা যেন নিষ্পাপ, আল্লাহরে রাজি করি বললা হজ করি এসে দে মানুষই সেভাবে নিষ্পাপ। এটা যাবতীয় এবাদত বেগিন করিবার আগে নিয়ত শুদ্ধ করা হল। নামাজ হ, রোজা হ, হজ হ, যাকাত হ, বেগিনত পূর্ব শর্ত ইদে আগতে নিয়ত ঠিক করা হল। এটাল্লাই যারা দুনিয়া আছো আল্লাহ টিয়া পয়সার মালিক বানাইয়ে তইলে অনরত্তন এক্সট্রা যাকাত দিয়া ফুরিব, হজ করা ফুরিব, ইন গরর বলি ইন দর বলি নামাজ এবং রোজা জিন আছে ইনের মধ্যে গফলত করে তেত্যার নয়। বর্তমান সমাজের কালচার এমন হয়ে যে মসজিদত দে বান্ধে অধিকাংশ মুসল্লি ব্যাগ গুণইতে গরিব মানুষ রমজান মাসের মধ্যে আগ্রহ লইরে বেশিরভাগ রোজাতা হইতে গরিব হল। অনেক ধনী মানুষ আছে দি তারা রমজান মাস আইলে রোজোর দনতা হে, আবার নামাজের টেবিল মধ্যে গফলত করে এলে আছে না নাই? নাই। এটা লাই এই ইসলামের মূল পাঁচ ভিত্তির মধ্যে নামাজিয়া নই 2 নম্বরত, 3 নম্বরের মধ্যে যাকাত, 4 নম্বরত রমজানের রোজা, 5 নম্বরের মধ্যে হজ। ঈমানের পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ জিয়া নাসিয়া নইতে দ্বীনের স্তম্ভ, দ্বীনের টুনি হাম্বা কারণ তারি রেখে দে কি হাম্বাই ফ্যান্ডলিয়ার রেখে দে টুনি বেয়া হয়তো টুনি বের উপর বর্গরি যেন ফ্যান্ডল আছে নামাজের উপর বর্গরি অনর ইমান দাবি দে কির উপর নামাজের উপর। এমন কি এক হাদিসের মধ্যে আছে নামাজ যেন খুললে গুরুত্বপূর্ণ হয়
এক সাহাবি ইবা হদা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থাকি রাতিয়া হদু উযু তাহাজ্জুদ উড়িবার আগে কেন করবি উজুরের ইস্তিনজা করিব দে পেশাব পায়খানা করিব দে এই জায়গায় মধ্যে যাইয়ে রে পানি টানি দিলে দিলে রাখি আবার উজুর যা তুড়ি রেড়ে গিয়ে উজুর আবার আইবার আগে আগে উজুর পানি টানি বেগিন ঠিক করে দি মোটামুটি এই রেতিবের মধ্যে উজুরের কি করবি সেবা করবি খেদমত করবি উজুরে গুমত নুড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমত নুড়িয়ে যেতে ওটা যাইয়ে বেগিন অদা ভাইয়ে খুশি লাগবে আবার আয়ের উজুর পানি ভাইয়ে ইও খুশি লাগবে তো খুশি লাগানোর পরে হদি হন করি গিয়ে ইবে হদ কিছু আয় করি আল্লাহর পয়গম্বর হদ সালমানে গাছের সাল না সালমানে আর হাসে তুই সওয়াল করো অর্থাৎ তুই আর হাসে কিছু যেহেতু তোমার খেদমতে আয় রসুল খুশি হয়ে গই আয় আল্লাহ তুন আল্লাহর হাসে তোমার বলে দোয়া করি তোমার তো কি লাগের হক এন হদ সালমান আচ্ছা ইল্লে কে হতা আর হইলে আগে হইয়া মেম্বরিয়ান দিল পৌরসভার মেয়র গো বানা দিতে হয় একটা এমপি বানাইতে হয় হ্যাঁ নয় ये बेगुर दूरदीन ना आहा साहाबी वे की होत कारण साहाबी वे जाने दे ईद मध्य रसूल जियन अल्लाहर हासे दुआ करिबो येन हामा हाय जाइबो ये जाने दे नो तो एल्ले যদি আরো হলে কি হইও বেশি না গতওয়াল কেন গতওয়াল বানা দিলে কিছু টিয়া বুঝি এই কে যাইম আল্লাহর পয়গম্বর হতে সাল ও আমার সাহাবী তুই আর হাসে সওয়াল করো আয় তো আল্লাহ বলে আল্লাহর হাসে দোয়া করি তখন সাহাবী বেহদ মুরাফাকাতুকা ফিল জান্নাহ হুজুর আয় কিছু না চাই আয় সাজ দে জান্নাতের মধ্যে অনর ফোয়ারে তাকিম সুবহানাল্লাহ আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হাল সমদ বাকিল কাল আল্লাহর পয়গম্বরের সাহাবী কেন আশিক সয়া আল্লাহর পয়গম্বর হতে আর হাসে কিছু সওয়াল করো আয় তোমার হতাইন আল্লাহর হাসে দোয়া করি খদিও ফটগরির সাহাবী বেহদ আল্লাহর রাসূল আয় কিচ্ছু না চাই আয় শুধু সাজ দে আল্লাহ যেন জান্নাতের মধ্যে আর এক কোণের ফোয়ারে রাখে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হতে আওয়া গায়রা যালিক সাইয়্যিদ আওয়া গায়রা যালিক আর কিছু আছে না ইয়ান স্যার আর কিছু আছে না ইবে কি জবাবদার তো হুয়া রাকা আর কিছু নাই শুধু ইয়ে নেই চাই যায় আর কিছু না চাই এই লেকেন পরিস্থিতি আল্লাহর পয়গম্বর ইবাল্লাই দোয়া করি গিয়ে দোয়া করানোর পরে তারপরে এবারে কি নসিহত করি গিয়ে সয়া হদে ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ হদা আই তো দোয়া করি আল্লাহ যেন জান্নাতের মধ্যে তোমার আর ফোয়ারে দে কিন্তু আর দোয়াই এন কার্য করি বললাই তুমি আটটেন পুরাইয়ে বইতে হাম নজু দেখিয়ে ইয়ে তারা দুয়া চাই রে দুয়া শেষ খুললে দুয়া চাই দে যা ভরিব তো গুণরি গাড়ি তুটছে দে টইটঙর মিয়ার বাজারের একটু গাড়ি এটা হাত দিয়ে না ডাহাত টইটং এনে করে এটা হাত দিয়ে না গুণরি এনে করে তো মানুষ গাড়ি তুটছে তো গুণরির যাইব দে টইটং কিন্তু গাড়ি তুটে গিয়ে যে গুণরির তো এটা যাতে মাঝখানে উজুরের লগ পাই উজুর হত একটা দোয়া করি কেউ আল্লাহ যেন সই সালামত একটা টইটং ফাঁসাই দে আমার তুই টইটং যাবি না তো তুই টইটং গেলে টইটংয়ের গাড়ি না উঠবি না অত দোয়া করলে জায়গা থেকে দোয়া করলে আর দোয়া চাই দিলে নিজে সুদর হাতার নাম লাহাই দিয়ে উজুর একটা দোয়া করি কি বরকত না কি সুদর বরকত দেখেন আল্লাহর পয়গম্বর হতে ও আমার সাহাবী আয় তো আল্লাহ দোয়া করির আল্লাহ যেন জান্নাতের মধ্যে তোমারে আর ফোয়ারে রাহে কিন্তু আর দুয়াইয়েন কার্য করবে তো হতে তুই এন হয়ে বই যাইলে নয় ওইয়ে
রসুলের দোয়া করি আবে তো গেই গই আর তো আর নস কেলালা রোজা কেলালা রস কেলালা ইন রসুল কেল্লা হদ দে কিয়ামতের আগ মুহূর্তে এখনো পর্যন্ত বহুত মানুষ আছে দিলে নাই হতে না নস 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 আই এনে কেন দরবার যাইরে মুড়ি দেই দে আর নস না লাগে শুধু বাবার দর্শন পাইলে নেই আন্ধার ঘরে বাতি জ্বলে বায়ু বাতাসে নিবে না বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না আল্লাহ হো নেই ইতার মাথাত কি ঢুকে দিয়ে দে অবাই গেল দিতে নয় টাসার দিন নয় অনত আর ভাই অনর মাথার মধ্যে ইয়ানকে আয় গেল গই যেটা আল্লাহর পয়গম্বরে নিজে আল্লাহর হাসে দোয়া করিয়ে রহত ও আমার সাহাবী আই দোয়া করি দিয়ে এর উপর যথেষ্ট বেশা বেশি করে আজিয়া তুই নামাজ ফরজ হনা হত রসুলে তাহলে রসুলে যদি এন হয় আই তো দোয়া করি তুই বই না দেখ তুই নামাজ ফরজ এন যদি হইয়ে দেয় আবার ইবে হন তুই রসুল তো বড় হইয়া দে না না আর আজ দোয়া চাইলে অনুষ্ঠান করবি আমার দামিশ হইলেও বলে 8 মাস পর এটা লাই খবরদার এইলে দুকাইনের মধ্যে না ভরিবেন নামাজ ইয়ান ইমানের ফরফর প্রথম নম্বর স্তম্ভ ইয়ান ঠিক ইমান ঠিক ইয়ান বেটিক ইমানও বেটিক আল্লাহ আরা বেগুনরে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين وكان إعلان هنا আগামী হালিয়া কি বার জুমাবার হ শুক্রবার হ আগামী হালিয়া ইনশাআল্লাহ এই জলদি বাজারের মসজিদত হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলার তত্ত্বাবধানে বর্তমান সরকারের উপর নারী কমিশন সংস্কার করতে যাই ইতারা ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে এলাকান আইন এই যে ফাঁস ঘুরিবার সম্ভাবনা বেশি সারা দেশের মধ্যে ওলামায়ে কেরামল ইয়ানের মধ্যে সোচ্চার ইন হন রাজনৈতিক ন ইন ইয়ে ইমান নীতি রাজনীতি ন রাজনীতি বড় না ইমান নীতি বড় ইমান নীতি বড় এটা দল মত পেশা নির্বিশেষে আগামী হালিয়া আমরা বাঁশখালীবাসীর পক্ষতুন সরকারের হাসক দাবি দিব যে সংস্কার গড় ঠিক আছে রোডঘাট সংস্কার করো আদালত সংস্কার করো বিদ্যুৎ অফিস সংস্কার করো সমস্ত জায়গা যেড়ে যেড়ে গুজলাই আছে ইন বেগিন সংস্কার করো সংস্কার করতে হই বলি আল্লাহর কোরআনও সংস্কার করতে না যাই কোরআন সংস্কার করতে এটা লাই এই কোরআন সুন্নাহ পরিপন্থী আইনিয়ান যেন ফাঁস নগরে সারা পৃথিবীর যত মুসলমান আছে বেগুনের লেভেলে ইমানি দায়িত্ব দে ইয়ানোর ব্যাপারে অবগত করো ইনশাল্লাহ না পারিব তারপরও হয়তো আর আরে বাঁশখালী থলে কি হইব বাঁশখালী থলে কি হইব না উড়ানোর তুমি হওয়া পড়িব আর দায়িত্ব হাত তো আদায় করা পড়ে এটা বেগুনে আগামী হালিয়া 4 বাজে ওই বাজারের মসজিদত ওলামায়ে কেরামলের তত্ত্বাবধানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইব আপনারা বেগুন অংশগ্রহণ করিবেন অংশগ্রহণ করি একথান জানাই দিবেন যে আর বাঁশখালীবাসীও কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আর ইয়ান সমর্থন না করি একথান শুধু কাজিরা দিয়ে পারবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করুন ওয়ার হনা মত আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ জিয়ার মসজিদের বার্ষিক সভা শেষ করি অনর হাজব ভিক্ষুকের মতো ফকিরের মতো দুইয়ান খালি হাত টানি দুর্গি আয় আল্লাহ সাদা সাদা দাড়ি হল মুরব্বী হল উন্নত মানের উপযুক্ত হন বড়ুকর ব্যবস্থা নাই মেডিয়ে ফেডিয়ে বইয়ের ও আল্লাহ ওনার হাজত বুড়া বুয়ার মতো ভিক্ষুকর মতো দিল্লাত বড় করিয়ে ওনার হাসে ফাইব দিয়ে ওনার আশা লই আয় আল্লাহ আরা কিছু গুনাহগার ওনার হাসে ভিক্ষার হাত টানি দুর্গি আল্লাহ অনেক দয়া করে আরা বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আজিয়ার এই বার্ষিক সভা সফল করি বললাই যে যেভাবে সহযোগিতা করি বেগুন সহযোগিতার কবুল ফরম আয় আল্লাহ আর যারা হাতটি নিয়ে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বয়জন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে যদি কি কবরস্থান আছে আয় আল্লাহ কবরস্থানত যদুগুণ মুরদল সুদেকে বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যারা হাতটি নিয়ারার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব কর্ম কর্জদারর কর্জ পরিশোধ করি তার ফান তৌফিক দান ফরম আয় আল্লাহ অনেক পরীক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষা শুরু হয়ে গিয়ে পরীক্ষার মধ্যে ভরপুর সফলতা দান ফরম ভরপুর কামিয়াবি দান ফরম আয় আল্লাহ ভালোভাবে ফাঁস করি ভালোভাবে রেজাল্ট করি মা বাবার চেহারা উজ্জ্বল করি তার ফান তৌফিক দান ফরম আয় আল্লাহ যারা হাতটি নি আর ভিতর অনেকে কর্জদার খরচ আদায় করে দিবের বেগুনের তৌফিক দান ফরম উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ইন্তজাম ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতটি নি আর যারা মা বাপ এখনো বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরম শরীরের সুস্থতা নসিব ফরম আর মা বাপের গুনাহ মাফ করি দাও দাদা দাদির গুনাহ মাফ করি দাও চাচা চাচির গুনাহ মাফ করি দাও পারাইল্লা প্রতিবেশীর গুনাহ মাফ করি দাও আত্মীয় স্বজনের গুনাহ মাফ করি দাও সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার মাফ করি দাও সারা বিশ্বের সমস্ত মজলুম মুসলমান হলর সাহায্য ফরম ফিলিস্তিনের মুসলমান হলর সাহায্য ফরম কাশ্মীরের মুসলমান হলর সাহায্য ফরম আয় আল্লাহ ভারতের সংখ্যালঘু মুসলমান হলর উপর নির্যাতন চলের আয় আল্লাহ সমস্ত জালেম হলরে আসমানি ফাইসলার মাধ্যমে আয় আল্লাহ সমূলে বিনাশ করি মুসলমান হলরে জালেমর জুলুমত হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা প্রত্যেকের হারামাইনুশ শরীফাইনের জিয়ারত নসিব ফরমা আয় আল্লাহ হারামাইনুশ শরীফাইনের জিয়ারত নসিব ফরমা আয় আল্লাহ আখেরি ফরিয়াদ না জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর ফুয়াসার কবুল ফরমা দিনদার নেককার বানাই দিও খনফুজিয়ার হারানে মা বাবার দুনিয়াত বেইজ্জত ন করিও আখিরাতের মধ্যে শর্মিন্দা না বানাইও আয় আল্লাহ আর ফুয়াসার দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দিও আখিরাতের মধ্যে নাজাতের সামান বানাই দিও হক্কানি রব্বানি আলম আলমা বানাই দিও
আয় আল্লাহ যেদিন দুনিয়ায় তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি গো আয় আল্লাহ আর মুখদি ওগো মুস্কি হাসি বার করি কলমায়ে তৈবা ফুরি ফুরি যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.